নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই দেখো ভুট্টা নিয়েছি। আমরা এখানে ভুট্টা বলি, কে কোথায় কি বলে সে তো জানি না। আর আমরা এই যে ভুট্টা বলি, ভুট্টা নিয়েছি। ভুট্টার পরোটা বানাবো আজকে। নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, নিয়েছি একটু সুজি, নিয়েছি সাদা তিল আর সাদা তেল। তো ভুট্টা আগে আমি ছুলে নেব। ভুট্টাটা আমি ছুলে রেডি করে নিচ্ছি। এই দেখো আমি ভুট্টা ছুলে নিয়েছি। ভুট্টা ছুলে এই যে জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি এই যে গ্রেট দিয়ে এটা দিয়ে গ্রেট করে নেব। আর এই যে সুজি গ্রেট করতে করতে সুজিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। একটু ভিজানো থাক, ফুলে উঠবে। দেখো এইভাবে এটা দিয়ে এমনিভাবে গ্রেট করে নেব। এই দেখো আমি দুটো ভুট্টা গ্রেট করে নিয়েছি। এই ভুট্টা শরীরের পক্ষে খুব ভালো, হেলদি একদম। এই দেখো সেজন্যে টমেটো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম কুচি নিয়ে নিচ্ছি, লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি। এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভিজানো সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তিল, একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলদি দিচ্ছি। এখন এটাকে ভালো করে মেখে নেব। দেখো আমি একটু ভালো করে একটু মেখে নিয়েছি। এবার দুটো ডিমও ভেঙে নিয়েছি, দুটো ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে এই নাস্তাটা বানালে খুব সুন্দর লাগে। আর এই যে ভুট্টাটা শরীরের জন্য দারুণ জিনিস। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এই দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো এই তাওয়াটা এখন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এক একটা করে বানিয়ে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি। এই ভুট্টার পরোটাটা এইভাবে বানালেই ভালো লাগে। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। এই দেখো আমি এই যে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এমনি করে আমি সবকটা পরোটা ভেজে নেব। আবার একটা ভেজে নিচ্ছি, একটু তেল দেবো সামান্য। আর একটা দিয়ে দিচ্ছি। দেখো এমনিভাবে হাতা দিয়ে একটা গামলা দিয়ে ঢাকনা চাপা দিচ্ছি। এই দেখো আমার দুটো ভাজা হয়ে গেছে। তো আমি আরও একটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। ভুট্টা পরোটা আমি ঢেকে দিই। দেখো সব এই ভুট্টার পরোটাগুলো এক এক করে আমি সব বানিয়ে নিয়েছি। এখন ভুট্টার পকোড়া বানাবো। এই দেখো আমি এই যে ভুট্টার পকোড়া বানানোর জন্য এই যে ভুট্টা গ্রেট করে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি এই পেঁয়াজ কুচি, আর এই যে কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি বেসন, নিয়েছি একটা আলু। এখন পকোড়াগুলো বানিয়ে নেব। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক,
আমি এই যে সব কিছু এখনই মেখে নেব। এই দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এই যে গ্রেট করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখনই দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ি। এখন ভালো করে মেখে নিচ্ছি। একটু জল দেওয়া লাগবে। এই দেখো, এই যে আমি এমনিভাবে গোল গোল বানিয়ে ছেড়ে দিচ্ছি। এক একটা করে দিয়ে দেবো। ভুট্টার এই বড়াগুলো এইভাবে বানালে খুব সুন্দর লাগে। খেয়ে দেখবেন আপনারাও বানিয়ে। ভুট্টা সব রকমই ভালো লাগে, পোড়া ভালো লাগে, সে লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে সিদ্ধ করলেও ভালো লাগে। আর এটাই গুণও আছে। দেখো আমার এই যে ভুট্টার পাকোড়া ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এভাবে সব কটা উঠিয়ে নেব। এই দেখো আমার এই সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে তুলে নিচ্ছি। এই দেখো আমার এই যে ভুট্টার পরোটা আর ভুট্টার পকোড়া দুটোটাই আমার রেডি হয়ে গেছে। সকালে হোক আর বিকেলে হোক এই নাস্তাটা যখনই খাবা খুব ভালো লাগে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন।